নমস্কার, আমি শম্পা। ভেজিটেরিয়ান ডিলাইটে সকল বন্ধুদের নমস্কার, শুভেচ্ছা জানিয়ে আজ আমি রেসিপিটা শুরু করছি। তো চলুন, আজকে আমি তৈরি করব হচ্ছে একটা ডেজার্ট রেসিপি বা সুইট রেসিপি, হচ্ছে রসগোল্লা। গরুর দুধ দিয়ে কী করে রসগোল্লা আমি তৈরি করেছি সেটাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি নিয়ে নিয়েছি এখানে 1.25 লিটার গরুর দুধ। এখানে এই দুধটাকে আমি খুব ভালো করে 2-3 বার ব্লক উঠিয়ে আমি ফুটিয়ে নেব। নিয়ে গ্যাসটা অফ করে দেব। দুধটা 2 থেকে 2 মিনিটের জন্য একটু ঠান্ডা করব। করে এখানে আমি ছানা তৈরি করব। আমি এখানে নিয়ে নেব ভিনিগার, 2 থেকে 3 চামচ ভিনিগার, এবং ঠিক তত অনুপাতে নিয়ে নেব জল। নিয়ে আমি অল্প অল্প করে হাতা দিয়ে একটু এই ভিনিগারের জলটা দেব, হাতা দিয়ে ঘোরাবো, আবার একটু দেব, আবার ঘোরাবো। এরকম করে করে আমি 6 চামচের ভিনিগার এবং জল দিয়ে আমি যে তৈরি করে রেখেছিলাম সেটা দিব। দিয়ে আমি সুন্দর করে এরকম হাতা দিয়ে ঘোরাবো। ঘুরিয়ে ঘুরিয়ে আস্তে আস্তে আমার দুধটা কিন্তু দুধ থেকে ছানায় রূপান্তরিত হচ্ছে। দেখুন আমার এই ছানাটা কি সুন্দর করে হয়ে গেছে। যেহেতু খাঁটি গরুর দুধ আমাদের পাশেই খাটাল আছে, সেখান থেকেই আমি নিয়ে এসেছি। তো এই দুধটা দিয়ে কি সুন্দর ছানা তৈরি হয়ে গেল। তো এখান থেকে এখন আমি কি করব, একটি স্ট্রেনার নিয়ে নেব। এখানে নিয়ে আমি এই ছানাটাকে ছেঁকে নেব। ছানাটাকে ছেঁকে আমি একদম ঠান্ডা জল এটার মধ্যে কি করব, ঢেলে দেব। দিয়ে আস্তে আস্তে আমি একটু জলটা ঝরিয়ে আবার 5 থেকে 7 মিনিটের জন্য রাখবো। খুব বেশি আমার এটা রাখার দরকার নেই। আর আমার এই যে ছানার জলটা বেরিয়েছে, সেই জলটা আপনারা ইচ্ছা করলে রাখতে পারেন, যে কোনো কারিতে বা আটা মাখাতে ইউজ করতে পারেন, বা ডালেতেও ইউজ করতে পারেন, অথবা আবার কোনো দিন যদি ছানা তৈরি করেন সেখানেও ইউজ করতে পারেন। তো যাই হোক, সেটা আমি এখন কি করব, ছানার থেকে জলটা এইভাবে নিংড়ে নেব। নিয়ে তারপর 5 থেকে 7 মিনিট রাখবো। রেখে আমি একটা বড় নিয়ে নেব প্লেট। নিয়ে এটাকে আমি হাতের তালু দিয়ে এটা সুন্দর করে ভালো ভালো করে একটু মেশ করব। আর নিয়ে নেব এখানে আমি 1 থেকে 1.5 চামচ নিয়ে নেব একটু ময়দা। এখানে আপনারা চাইলে কর্নফ্লাওয়ার বা অ্যারারুটও ব্যবহার করতে পারেন। তো নিয়ে আমি ভালো করে এখানে ছানাটাকে কি করব, হাতের তালু দিয়ে আমি সুন্দর করে এটাকে প্রায় 10 থেকে 12 মিনিট পর্যন্ত এটাকে কি করব, এরকম ফেটতে থাকবো। যখন দেখব এটা সুন্দর করে থালার থেকে আলগোছে উঠে আসছে, তখন বুঝতে হবে যে এটা রসগোল্লা বানানোর জন্য বা মিষ্টি তৈরি করার জন্য পারফেক্ট হয়ে গেছে। তখন আমি এটা কি করব, হাতে সামান্য পরিমাণে একটু ঘি নিয়ে নেব। নিয়ে হাতে লাগিয়ে তারপর একটা একটা করে এখান থেকে অল্প অল্প করে আমি ছানা নিয়ে গোল করে রসগোল্লার শেপ দিয়ে এখানে তৈরি করে নেব। আমি 1.25 লিটার যে দুধ নিয়েছিলাম সেখানে আমার 10 থেকে 11টা হয়েছে। তো এইভাবে আমি রসগোল্লা কি করব, তৈরি করে রেখে দেব। তারপর এখানে আমি একটা করব শিরা, চিনির শিরা। প্রথমে আমি এখানে কি করব, দিয়ে দেব প্রায় 1 বাটি পরিমাণের প্রায় 225 গ্রামের মতো চিনি। দিয়ে আমি এটাকে 3 বাটি পরিমাণ জল দিব। দিয়ে চিনিটা যতক্ষণ পর্যন্ত মেল্ট না হবে ততক্ষণ আমি এখানে কি করব, এটাকে একটা হাতার সাহায্যে আমি সুন্দর করে নেড়ে যাব। আর এখানে 2টো এলাচ আমি ফাটিয়ে এই শিরাটার মধ্যে দিয়ে দেব। আপনারা চাইলে একটু কেশর থাকলে কেশরও এখানে দিতে পারেন। তারপর দেখব জলটা যখন খুব ভালো করে বা শিরাটা ফুটে উঠবে, তখন এখানে এটা 1 তার বা 2 তারের কোনো প্রশ্ন নাই। যখন চিনিটা জলের মধ্যে সুন্দর করে মেল্ট হয়ে যাবে, তখনই বোঝা যাবে যে আমার এটা রসগোল্লাটা তৈরি করার জন্য পারফেক্ট শিরা হয়ে গেছে। আমি একটা একটা করে রসগোল্লা এখন সব জলের মধ্যে মানে শিরার মধ্যে দিয়ে দেব। দিয়ে হাই ফ্লেমে 10 থেকে 12 মিনিট একটু
আমি ঢেকে রেখে দেব। তারপরে 12 মিনিট পর খুলে একটু ঢাকনাটা আবার 5 মিনিটের জন্য এমনিও একটু হাই ফ্লেমে, আর যদি দেখা যায় যে জলটা কমে এসছে তখন আমি আরেকটু গরম জল হাতা দিয়ে সাইড দিয়ে অল্প অল্প করে দিয়ে দেব। তো দেখুন আমার রসগোল্লাগুলো কি সুন্দর ফুলে উঠেছে, সুন্দরভাবে খুব সফট এবং নরম হয়ে গেছে। তো আমি এখন গ্যাসটা অফ করে দেব, করে তারপর ঢাকা দিয়ে এই রসগোল্লাগুলো আরও 5 মিনিটের জন্য রেখে দেব। 5 মিনিট পর ফিরে এসে ঢাকা খুলে আমি রসগোল্লাটা একটা প্লেটে সুন্দর করে সার্ভ করে দেব। দেখুন আমি কেটেও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কি সুন্দর সফট হয়েছে। তো চলুন আজকের এই ডিজার্ট রেসিপি আপনাদের সবার সঙ্গে আমি শেয়ার করছি। আপনারা খান, আমিও খাই, টেস্ট করি, আর আপনার ট্রাই করে কেমন হলো, কেমন লাগলো অবশ্যই একটা লাইক, শেয়ার এবং কমেন্ট করে আমাকে নিশ্চয়ই জানাবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। অবশ্যই দেখা হচ্ছে পরবর্তী রেসিপির সঙ্গে। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ।